তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। আচ্ছা, একবারে সহজ করে বলি। হ্যাঁ, এখন যদি আমি বলি গোপালপুরের কে কে ঢাকা যাইতে চান, মনে করেন আপনি হাত উঠাইছেন যে হুজুর আমি ঢাকা যাইতে চাই, ওকে ফাইন। তা আপনি যদি ঢাকা যাইতে চান তাইলে আপনারা কি করা লাগবে? আপনি জমিনে কাজ করতেছিলেন, আপনি তাড়াতাড়ি করে গোসল করে নতুন কাপড় পরা লাগবে, পকেটে টাকা নেওয়া লাগবে, নবীনগর বাস স্ট্যান্ডে যাওয়া লাগবে, বাসের ভিতরে উঠে কোম্পানিগঞ্জ যাওয়া লাগবে, কোম্পানিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ঢাকার বাসে আপনি উঠে যাবেন, এই বাস ঢাকা যাবে। এখন আপনি উঠছেন নবীনগরের বাসও যাইবেন কোম্পানি। আপনি যখন করইবাড়ি গিয়ে আসছেন তখন আপনার কইছে ভাড়া দেন। কন্ট্রাক্টরে কি চাইছে? কথা কথা কি চাইছে? ভাড়া চাইছে। আর আপনি যদি কোন ভাড়া নাই তাহলে কন্ট্রাক্টরকে আপনি নিব না নামাই দিব? নামাই দিব। আপনি এরকম বেশি বাদ ফাটিয়ে গেছেন। আর আগেও কয়বার আপনি এরকম ধরা পড়ছেন, একটা ভাব ধরেন কিচ্ছু বুঝেন না, আপনি ইয়া ভাড়া ছাড়া গাড়ি দিতে হবে। আপনি করই বাড়ি নামাই দিছে, আপনি হাঁটতে হাঁটতে যত মতো গোপালপুর আইসা পড়ছেন। আপনি যে জান্নাতে যাবেন কইলে আপনি যখন কবর নামক গাড়িতে যখন আপনি উঠবেন, এখন ফেরেশতা কন্ট্রাক্টর এসে বলবে ভাড়া দেন। কবর নামক গাড়িতে উঠলে কন্ট্রাক্টর বলবে ভাড়া দেন। কবর নামক গাড়িতে আমাদের উঠা লাগবে নাকি লাগবে না? এমন কেউ আছেন যে কবর নামক গাড়িতে উঠা লাগবে না? এমন কেউ আছেন? সবাই আমরা। আপনি যদি করছি হুজুর নদীর মাঝখানে যদি ডুববা মরে যাই আর তলফুটা থাকে কয়দিন পরে ফুললে উঠি, এবারে কবরও দিলে দেখ না দিলে না, আমার তো হ্যাঁ শেষ না। এইটা এক প্রকারের কবরে, মানে শেষ জীবন আর কি, পরকালের জীবন। এখন যখন আপনি গাড়িতে উঠছেন, করই বাড়ি গেছেন পরে ভাড়া চাইছে, আর কবর নামক গাড়িতে যখন উঠবে সেখানে কন্ট্রাক্টর আছে আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা আপনাকে ডেকে বলবে ভাড়া দেন। আপনি পকেট খুঁজবেন, কাফন নামক কাপড়ে পকেট নাই, আপনি পকেট খুঁজবেন। ফেরেশতারা বলবে কি খুঁজতেছেন? কয় দেখি পকেটে ভাড়া আছে কিনা। কয় ভাই দুনিয়ার টাকা পয়সা তো আমরা ভাড়া হিসাবে নেই না। কয় তাইলে ভাড়া হিসাবে কি দেব? কয় ভাড়া হিসাবে দিতে হবে তোমার আমল। কি দিতে হবে? আরো ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন। হুজুর ওয়াজ এখন আমরা হ্যালো সাইয়া রইছেন ভিতরে ওরা, আমি তো কই কি তার ওয়াজটা কোন সাইড যাইতে আছে। এইদিকে ঘুরে মারা, এবার চেয়ারটাও ঘুরাই দেন। আমার দিকে যেন সিরা বইতে জানো। মাশাআল্লাহ, আমিন কর, জোরে কর। সবাইটা নামাই ফেলো, এভাবে রেকর্ড হয় না। পকেটে ঢুকাও, নামাও। এই যে ছেলেটাকে এটা নামাইতে বলো। ওকে ফাইন, একটু মন দিয়ে শুনো। আপনারা আওয়াজ করেন না ভাই, কি তামাশা শুরু করছেন? আমি হেরে ডাক দিচ্ছি, আপনারা হেই এই করে দিতে। হ্যাঁ, তোমাকে নামাইতে বলছি। সবাই কনা আমি জোরে বলেন। এই যে মাঝে একটা ফাটলার মতো বাড়িছে, এটার লেগে তো ফিসের তারা দেখে না। লাল শার্ট আর অফিসে যান, আপনার সরান। এখানে নিচে বিছানা নাই, বিছানা আছে নাই? একটু পেছনে গিয়ে দাঁড়ান, একটু পেছনে, তাইলে পিছনের লোকজন দেখতে পারবে। আপনারা কোন আন্দাজে মাহফিলের আয়োজন করেন আমি কিছু বুঝি না। এটা একটা জায়গা হইলো মাহফিলের জন্য? হ্যাঁ ঠিক আছে, এখন যেহেতু করে ফেলছে, আমার মনে হয় মাহফিল রাখার আগে আমি লোক পাঠানো লাগবে যে যান দেখাইও যে মাহফিলের মাঠ কেমন, তারপরে হইলো ওয়াজ। এটা একটা কথা হইলো। ওই দিন আসলাম কোন গ্রামে? আলম। ওইখানেও সাইড ভাগের এক ভাগ লোকও বসতে পারে না। এখন যে লোকগুলো বসছেন আর চতুর্পার্শ্বে যারা দাঁড়িয়ে আছে, সবাইরে বসাইতে গেলে এরকম 3টা মাঠের দরকার, ঠিক কিনা কম? এগুলোর তারারও তো 1 মাঠ লাগে, ফিসের তারার 1 মাঠ, সাইডের তারার 1 মাঠ। তো তারারে গীতা করো,
3 মাসে কইয়া লাইলাম কি তারিরা আচ্ছা তারা না হইলে ফাঁকি দিয়া বই না হইলে কুলো মুলো বইয়া লাগবে কি হবো মারহাবা বলো জোরে বলো যেই কথাটা কইতাম ইসলাম ফেরেশতায় কইব কথা মনে আছে নিও কবর নামক গাড়িতে তুমি যখন সওয়ার হয়ে যাবা তোমারে যখন খাটের ভিতরে শোয়াইয়া কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেবে সবাই মিলে চলে আসবে ফেরেশতা এসে বলবে বান্দা ভাড়া দাও বান্দাকে উঠে বসানো হবে ভাড়া দাও পকেট হাত রাখবে বলবে এই কাফনের পকেট নাই আর তুমি যেই ভাড়া তালাশ করতেছো এই ভাড়া আমাদের দরকারও নাই কবর নামক গাড়ির ভাড়া হইল তোমার আমল দেন ভাড়া দেন ভাড়া দেন এখন ভাড়া এবার তো বুঝতে খুঁজতো না তো এবার যে পেছে এবার মনে করছে সাইডও ফেল চাইয়া কোনো মতে নিয়ে কন্ট্রাক্টরটা ফিসের ফেল গেলে বুঝুরি এবার নামে দেবো এবার মনে করছে কোনো মতে করি ব্যাপার ওইটা ভাষা যাইবে ওইটা বলে ভাঙরা এগুলো দিয়ে হাতে কন্ট্রাক্টর ফিসে এবার নাম যাই বলবো এইটা না এইটা না কবর নামক গাড়ির ভাড়া না আমার সাথে যাবেন সমস্যা নাই কিন্তু কবর নামক গাড়ির ভাড়া বড় সাংঘাতিক মুসলমান বলবে ভাড়া দাও আপনি বলবেন ভাড়া তো নাই এখন ওই যে কইছিলাম গাড়ির কন্ট্রাক্টরে করুই বাড়ি গেছেন পরে ভাড়া চাইছে আপনার নামাই দিছে ভাড়া নাই কিন্তু কবর এমন একটা গাড়ি ভাড়া না থাকলে নামতেও দেওয়া হবে না নামাবেন আপনি কইবেন চিল্লে চিল্লাইয়া ভাই ভাইও ভাই আমার কুতুর সময় দেন 15টা দিন আবার দুনিয়াতে আল্লাহ রেকন ফাড়াইতো দেখবেন আমল কারে কর আহা কথা দেখে মনে পড়ছে কই নিতাম নি হাসান বসরি একবার জানাজাত গেছে কেডা আমি যেটা প্রশ্ন করি জবাব দিয়ে ডাক্তার সাহেব রোগী বানাইলাম কইলাম ইয়া কারা না এবার মন দিয়ে হলে না রে এবার মাথার টেনশনে ঘুরতাস যে আপনি সব চিন্তা ছেড়ে দেন আপনি আমি যেটা কই এটা মনে রাখতে কেডা না কই গেছে জানাজাত গিয়া সেরা তো জানাজাত কথা বলবা জানাজাত গিয়া সেরা জানাজা ফুরে সেরা এখন লাশ যখন লইয়া যে গেতেছে কান্দ করে কবরে শোয় তো হাসান বসরি আল্লাহর ওলি কাঁদতেছে সুবহানাল্লাহ কইতেন না গাল বাইয়া বাইয়া পানি ফোটা আছে তো মুরিদারা জিগাও জো কান্দেন কি রে বাবা এই লোকটার যখন কবরে শোয়াই দিব সে তো মারা গেছে দাফন কাফন হয়ে যাবে এখন কাফন হয়ে গেছে দাফন হয়ে যাবে আচ্ছা বাবা তোমরা একটা কথা শিখাই হাসান বসরি বলতেছে বাবা আচ্ছা এই লোকটারে যদি এখন জীবনটা ফিরেই যায় এই লোকটা কি করবে কয় যে হুজুর এই লোকটা একটা মিশা কথা কইতো না একমাত্র নামাজ ছাড়তো না সিটারি বাটফানি খাইতেন না তারপরে গিয়া জীবনে দোহান বাহি খাইয়া ঘুরেতো না এই প্রসঙ্গে কইসলাম রাইতের মাঝে 12টা রাইতের কয়টা না রে 12টার সময় এবার মুক্ত গেছে গিয়া দেহে মশারিটা চারিদিন দিয়ে সিরা অনেকদিন বাইতে না আর কি তো মশারি যে সিরা যেই মশারি ঢুকছে এটি এবার কামড়াইতে আরো সুবিধা হয় বাইরে যাওয়ার লাগে ভিতরে থেকে কামড়ায় ওই অন্য দিলে তো বাতাস বাতাসে গেল গো এটি তো ভিতরে গুইড়া গুইড়া কামড়ায় জাগা মতো পাইছে এবার উঠতে সেরা গ্রামের কোনার মধ্যে একটা নতুন দোকান দিছে হাতারে গিয়া সেরা পিছিয়ে রে এই ওর হাতে ঘুমেতে ফালতে উঠছে কি দেওয়া একটা কয়েল দে তো কয়েলের দিছে ঘরে কয়েল কত 2.5 কয় সকালে টেহা নিস অহন আমি কোনো মতে ঘুমাই টেহা আনছি না সকালে টেহা নিস হ্যাঁ তো রাইতে বাহি বেশি না আবে কি হলে বাহিবে সুত্তা তুই কে তো দোকান তারে দম খাইয়া কয়েল দিয়া জ্বালাইছে সহালে দিব কইয়া ঘুরাইছে 2.5 কয় বছর 2.5 বছর এবার একটা কয়েল যদি 2.5 টাকা বেছে 5 টাকা লাভ হয়
কথা কন না কেন, কিছু বুঝান না, আপনি কথা বুঝান নাই। আরে একটা কয়েল বেচতে কি 2.5 টাকা বেচতে কি 5 টাকা লাভ হয়? লাভ হইলে 4 আনা হইছে, না হইলে 20 পাই হইছে, না হইলে মনে করেন 1 টাকা হইছে, এর বেশি দাম না। তো তুমি যে 2.5 বছর একটা কয়েলের দাম ঘুরাইলা, তে লাভ করছো কয় টাকা? তার ফুসিটা কিটা? বিদেশ তাইয়া দোকানটা দিছে, সকলে মিল্লা বাহি খাইয়া কয়েকদিনের ভিতরে বইম দিয়ে আছে, নজেন দিয়ে নাই। নাউজুবিল্লাহ কোন কেন? জোরে কোন কেন? নাউজুবিল্লাহ। 2.5 বছর পরে আমরার মাহফিলের যে সভাপতি এবার আরে কথাটা জানাস ভাই, 21 দিচ্ছাটা রাইতের 12টার সময় কয়েলটা নিল, পরের দিন সহালে টেহা দিব, কই আমি গরিব মানুষ, আমি কয়েল বেচে কয় টাকা লাভ করছি, তে আমার ঘুরাইতে ঘুরাইতে 2.5 বছর আপনি কিন্তু কথাটা জিগাইবেন না, কেন একটা ঘটনা ঘটাইলি তা তারপরে তো বুঝের মানুষ। এবার বলছে তুই ফিটাফিটি যাচ্ছা, আমি কুদ্দুসরে জিগাই ঘটনা কিতা, কুদ্দুসরে জিগাইছে পরে কুদ্দুসের আবার লাডির জুরবালা দলটা ক্ষমতা। নাউজুবিল্লাহ কোন কেন? আমরা তারার দলটা ক্ষমতা থাকলে আরে বাবুরে ঠিক নি রে বাবা, কিতা কইতাম রে। নাউজুবিল্লাহ বলো, কি করে না না করে, কিতা করবো না না করবো, মাথাটা গরম হয়ে যায়। এই যে 2.5 টিকা কয়েল নই না, ইয়া ধরছে হাতারে রে, তুই ভাই সামনে জানাইছ কি তুই কয়েল নিচে আমি কি টেহা মেয়েরা বাইকে গেছি গা, তোর মতো খাটাস দোকান তোর তো দেখছি। হ্যাঁ, 2.5 বছর পরে কয়েলের 2.5 টাকা চাওনেতে খাটাস তুই বালা, তুই বালা কত আরেকটা মনে হচ্ছে ওই একটা যে কৈর খাইয়া যাইতে আছে পিছি দিয়ে আরেকতে ওই হাতার সাবান্না দিশুয়ে আর কয় কেমন খাটাসে খাইছে, এক ফোঁটা রস নাই, খাওয়াই খাটাস তুই শুন্ডায় বালা, তুই 2.5 বছর ঘুরাইছ, কয় টাকা লাভ করছে তে তুই যে কারবারটা করছ, তখন আবার তোর মতো খাটাস দোকানদার দেখছি না, তোর মতো খাটাস কাস্টমার কি আসমানের নিচে আর আছে, ঠিক কিনা কম? তোর মতো খাটাস কাস্টমার তুই মরচ্ছে কেন, তুই নাদান নাউজুবিল্লাহ কোন কেন? জোরে কোন নাউজুবিল্লাহ। ওই যে কথাটা কইতাম না, হাসান বসরি যখন জিজ্ঞেসে কথা মনে আছে নিও যে বাবা তারি যদি রুডা ফিরাই দেয় তে কিতা করবো, আন্তাজ কি করবো তোমরা ধারণা? তখন কয় যে হুজুর তারে রুডা ফিরাই দিলে জীবনে একমাত্র নামাজ ছাড়তো না, রোজা ভাঙতো না, মিশা কথা কইতো না, কেউ লাইন ঠেলতো না, আরেকবার রাহুল না গাছ কাটতে লাইতো না, তারপরে কুয়াশার ভিতরে ফেসাবের নাম দিয়ে বইয়া কাঁচামুচ চুরি করতো না, টমেটো ফাইলে আনতো না, তে ইয়া বাইক হুকির কথা বানাইছো না, আরেক তারার দেশি মূল্য তুললে আনতো না, তে সব দিক দিয়ে ভালো হয়ে যাবো। এবার এই কথা হইলে হুজুরে আরো বেশি আল্লাহ হাসান বসরি গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে, ডাক দিয়া কয় বাবা ঠিকই কইছ, তার জীবনটা ফিরাই দিলে তে আসলে একটা গোনার কামও করতো না, ও বাবা আসলে তো তার রু আর ফিরাই দিত না, তে রু ফাইলে যেই কামটা করলো, আমরা যারা বাচ্চা রইছি নিয়ত করলে আজ্জাত থেকে এই কাম শুরু করে দিতে পারি। বাচ্চা আইলে যেটা করলো তা আমরা তো হলো বাচ্চা রয়েছি, তা আমরা যদি নিয়ত করি ওখান থেকে মিশা কথা কইতাম না, আমরা যদি ওখান থেকে নিয়ত করি নামাজ ছাড়তাম না, আমরা যদি ওখান থেকে নিয়ত করি দোহান বাহি খাইতাম না, খাইলেও টাইম মতো দিয়ালাম তাহলে তো আমরা আর গোনা নাই, আমরা মরতে দেরি, কবরে শোয়াইতে দেরি, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ওই যে কইছিলেন জান্নাতও যাইতেন চান, এই একটা লাইন। এখন যার যার হিসাব মিলান, আমারটা আমি মিলাই, এবারটা এবারে মিলাম, হেবারটা মিলাম, এবারটা মিলাম, যে আমি তখন যদি মইরা যাই আমি মুস্তাক হয়েছি নাগাই শেরফির সাহ, আপনার যে আমারে দাওয়াত দিয়ে আনছেন, আমারটা হিসাব মিলাই, মনে করেন আমি এই মুহূর্তে ওয়াজ করতে করতে মরে গেলাম না, আমারে যদি কবরও দেয় আমি জান্নাতের হিসাব, আল্লাহ যদি দয়া করে জান্নাত না দিয়া আমারে কয় এই নাগাই শেরফির সাহ
মুশতাক ফয়েজি, তোমার বিচার তুমি করো, তুমি বিচারে জান্নাত ফানা হইলে যাও, আমার কোনো আপত্তি নাই। আমার কেড়ে জানি ডর করে, মনে হয় না আমি এমন কোনো আমল করতাম পারছি আমারে আমি জান্নাতের রায় দিতে পারি, আমার অন্তরে বড় ভয় আছে। এবার আপনারটা আপনি কর, আমারটা আমি কইছি, ওকে মনের কথাই কইছি। আমার ডর করে যে আমি যে আমল করছি আমি জান্নাত জানি যাইতাম পারামনি, আমি ভরসা পাই না। তবে একটা ভরসা আছে, আল্লাহ কইছে যদি আল্লাহ দয়া কইরা দেয় তইলে দিতে পারবো। আমি কোনো আইন দেখাইয়া যাইতাম পারতাম না, ঠিক কিনা কও? আমি আইন দেখাইয়া পারতাম না পা, সত্য কথা যেটা আমার সাক্ষী দেয় না মনে। আমি আইন দেখাইয়া যায়, আমি যদি কই আল্লাহ কি জিগান খেতে জান্নাত যাইতাম না, ফিসা ফিসা আল্লাহ কত ফিসার হ্যাসরাই নেইছি ফিসার, এটা দুইয়া দিই মত খা আমি যেতে ঠিক নিও ফিসাব ফিসাব হমান করা ডলার লগে ফিসা কেডা ফিসাব কেডা লাট সাপ কেডাই মন্ত্রী সাপ কেডাই এমপি সাপ, কিয়ামতের ময়দানে ভাই এইগুলো আল্লাহ দেখবেন না। আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে অন্তরের ভিতরে আল্লাহর ভয় বেশি যায়, তার দাম বেশি। কি এর ফিসাব, কি এর লাট সাপ, কি এর মন্ত্রী, কি এর এমপি, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর সরকার, কি এর ফেসকা, কি এর ফেসকা, কি এর দোকানদার, কি এর কাস্টমার, কি এর কন্ট্রাক্টর, ঠিক কিনা কও? সারাবারো শোনাই লাগো, ফিডাল লগে তক্তা করে লাগো। আর হাদিসও পাইছি যেই ফেরেস্তায় ফিরবো কানো না, তুমি যে ওমাগো ওমাগো সিলাইতেছ হাতে মনে করছে ফিডা হয় না, হ্যাঁ তার উদাম করে সিলিংটা দিয়ে ফাঁচফাত করে খিস্তে মস্কারা মনে করছ, রঙের ঘরে দৌড়াইতে আস, মাহফিল হইয়া কথা কও, আবার কোন লাগে যে কথা কইও না, আরে বাড়ুই তো না, আওয়াজ বাড়ুই তো না, চিল্লাই ঠিক কইব, চিল্লান বাড়ুই তো না, ডরে কইটা ঢেপতে পারে উল্টে যাবো কারণা কথা কস মাহফিল হইয়া বুঝছত না দেখে না কথা। ওই যে জিয়ে কইছিলাম মা আমার ঘরে ওই তো লইলে তুমি কিন্তু ডাক দিও, আগো তোরটা হে তো দুইটা ঢকল তোরে ডাক দিব কিন্তু হলো ঠিক রে কথা মনে করছে যে এটা একটা মস্কারার জায়গা, ওরা চুপ করে কটা কথা লইয়া যা, দুইটা ফোঁটা চোখের পানি ফালাই যা, এরপরে নিয়ে আশা করতে পারে। আল্লাহ নবী কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যারা আল্লাহ পছন্দ করে, যারা আল্লাহ লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাইতে চায়, ইউফাক্কিহু ফিদ্দিন, তারে আল্লাহ দ্বীনের সঠিক বুঝ দান করে। বলো সুবহানাল্লাহ। দিনের সঠিক বুঝ পাওয়ার বড় কঠিন রে, আরো সহজ করে কই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 ভাষার পণ্ডিত। কয় ভাষা? 17। কথা বলা কয় ভাষা রে? 17টা ভাষার পণ্ডিত। আপনার তারা তো কত ইংরেজি কইতে পারলে সেটিং করো। 17টা ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবারে গিয়া মুড়ি দিয়েছে মুজাদ্দেদে জামান ফুরফুরার আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরার মুজাদ্দেদে জামানের কাছে গিয়ে মুড়ি দিয়েছে, হুজুর আমারে মুড়ি করার। হুজুরে দেখে যে পুরা সাপ কামাইয়া কুমাইয়া হয় না, দাড়ি মুছ কিচ্ছু নাই, সাপ না। এবার বিদেশ পড়ে আইছে 17 ভাষার পণ্ডিত, এবার প্যান্ট পরে, টাই পরে, কুট পরে, এবারে গিয়ে হুজুরের কাছে কিন্তু মুড়ি দিয়েছি গিব, মুড়ি দিয়েছে পরে। হুজুরে আর কিছু কইছে না। ফিসাব যারা তারা হলো হোমিও ডাক্তারের মতো, যারা অরিজিনাল ফিসাব তারা তুমি লুঙ্গি দিবা না হাদিয়া দিবা না দেশি মুরগার ডিম দিবা না গাছের লাউডা দিবা, মাছের মাথাটা গরুর কইজারা, আসল ফিসাব যারা তারা এটা বিচারে না, তারা বিচারে তার এই যে মুড়িতে আল্লাহওয়ালা বানাইতে পারছে কিনা, ঠিক কিনা কও? আর আমরা যখন ফিসাব বাড়িছে হ্যাঁ আল্লাহওয়ালা হোক, না হইলে তো শয়তানওয়ালা হোক, তে না হইলে জাহান্নামের চৌরাস্তা দিয়ে দিতে হোক, হ্যাঁ এবার টেহা ফেলে এসব, ঠিক কিনা কও? এবার গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কইজারা
বিদেশি পুতের মাইয়ার বিয়ে নাকে এই মুড়িদার মাইয়ার বিয়ে হয়েছে লুঙ্গিটা আইসে নিয়ে হলো এই চাইয়া থাকে দাদা জবাব দিতে পারবে না কিয়ামতের ময়দানে, ঠিক কিনা? মুরিদ জাহান্নামও যাক নইলে জান্নাতও যাও, পীর সাহেবের এতে কিছু আসে যায় না। মনে রাখবা এই পীর সাহেব নামের কলঙ্ক, তুমি যে দইরা বইয়া রইছো পীর সাহেব তোমার জান্নাতও নিব। হ্যাঁ বাবা পীর সাহেব জান্নাতও নিবা বাবা, এই আশা দোহান ভাই গাইতে আসো। আর হ্যাঁ বাবা ইয়া লোক না পীর সাহেব চিনি না বাংলাদেশে জান্নাত এত সুজা বাংলামি করণের জায়গা পাও না। এজেন্ট লাগায় এজেন্ট পীর সাহেব এলাকা তাইয়া গরম মুড়িদ করে সাইডা দিছে দেহার বিনিময়ে। কই কিতা করো তুমি? কয় মাটি গাড়ি। কত পাও? 500। আমার লোক ঘুরো 1000। অন হাতে ঘুরে ঘুরে কিতা করে পীর সাহেব আইসে গোপালপুর আইয়া সেটা মসজিদও বইছে না, ওই কোনো এক মুড়িদের বাইক বইছে এজেন্ট লাগাই দিছে চারিগুল দিয়া। হ্যাঁ তারা গিয়া কিতা কয় কিতা বইয়ে বেশি কিতা বইয়ে বেশি কিতা মুড়ি দিস তাড়াতাড়ি মুড়ি দাও। এটা বুঝাইয়া হলাইয়া নিয়ে সেটা পীর সাহেবের মুড়িদ বাড়ায়। আব্বা পীর সাহেব মুড়িদ বাড়ানোর জিনিস না, হক্কানি পীর যারা তারা মুড়িদ ওই তো আইলে এবারে জার করে ফানি সেটা দিয়া কইছে বাবা তোমার আমি মুড়িদ করাইতাম পারতাম না, তোমার আগে চাইয়া লই, তুমি যদি আমার মুড়িদ হইয়া নামাজ না পড়ো আল্লাহ যদি কয় কিরে তোর মুড়িদ যদি নামাজ পড়লো না তো আমি বেড়াইয়া ধরা খাইয়া, ঠিক কিনা কম? মুরিদ সুদ খায় পীর সাহেবের খবর নাই, মুরিদ ঘুষ খায় পীর সাহেবের খবর নাই, মুরিদ বেনামাজি পীর সাহেবের খবর নাই, বেনা বেদি একখানে আছে পীর সাহেবের খবর নাই, ঠিক কিনা কম? পীর নামের কলঙ্ক, ঠিক কিনা কম? এত সুজা পীর সাহেব, এই পীর সাহেব কারে কোন নজর মুজাদ্দিদে জামান ফুরফুরার আবু বকর সিদ্দিক কুরাইশি এখন যখন মুরিদ ওই কথা মনে আছে নি রে কারাইডা ডাক্তার মোহাম্মদ আবার আইয়া সেটা তো হুজুর মুড়ি দিতাম চাই হুজুরে চাইয়া দে কামাইয়া কুমাইয়া আসার খাইয়া ফোনের কথা ফেলে সেই ফিস লাগে সে কামাইয়া গালমাল গাড়াইয়া অন হুজুরে কয় বাবা তো তুমি কি মুড়ি দিতাইছ? কই কে রে মুড়ি দিতাইছ? আমি আল্লাহ পাইতাম চাই। সুবহানাল্লাহ কইতেন না? আবার হুজুরে মুড়িদ বানাইছে। তারা তো হোমিও ডাক্তারের মতো আগিলা পীর সাহেব বড় বাজাইনা পীর সাহেব এবার করছে কি এবার কই মুড়িদ বেশ কহ হয়তো আমি যেমনি কই এমনি চলতে পারবা? কয় জি হুজুর ফারা। কয় ঠিক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, আমার লগে চলো। তো এবার মুড়ি দিছে পরে হুজুরের লগে ঘুরে হেন যায় হুজুরে আবার আদর করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 বাসার পণ্ডিত সাপ মানুষ হুজুরে আবার দেশি মুরগার রান্না করার ভাত দেয়, মাছ টুকরাটা দিলে হুজুরে বাইঙ্গা কুদুর দেয়, তারপরে গরুর কলজাটাতে 2 টুকরা দেয়, এমনি আদর করে ফালতা এই বড় করতেছে। মুরিদের দিন যাইতে আছে। একদিন হুজুরে মাগরিবের পরে আল্লাহর জিকির করতেছে, তালিম দিতে আছে। এমন সময় দেখে পুরাটা ভাত মনে হয় যেন হাসরের ময়দান হয়ে গেছে, ঝাড় করে কানতে আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহরও গাল বাইয়া ফান্ডিসে পড়তে আসো, দিন দুনিয়ার খবর নাই। হুজুরে চাইছে আসছে চাইয়া দেখে যে গাল বাইয়া পাঞ্জাবির বুক টুক বেড়ে ভিজা গেছে গা। হুজুরে বুঝছে আজ যে সময় যেমনি জুয়াইছে গোসাটা দেওয়ানের লগে সুবহানাল্লাহ বলতেন না। হুজুরে আজ আর সারণ জানা আজ যে হুজুরে আসতে করে গালটার ভিতরে হাত দিয়া কয় বাবা আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন এতদিন পেলাম কিচ্ছু কইছে না, অহন কয় বাবা আর না কামাইলে সারে না। এবার আর কামটা কি কমছে না বাড়ছে রে? একটা শব্দ করে নাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, একটা শব্দ করে নাই। তিনি আস্তে করে দোয়ার পরে মোনাজাতের পরে বাড়িতে গেছে, গিয়া দেখে বেগম সাহেব টেবিলের উপরে খানাপত্র রাখা শুইয়া গেছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে মনে কয় আমি যত রাত্রে আসি কোনোদিন তো আমারে ফালাইয়া খায় না, কি রাজ্যা কারবার কি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গিয়া ডাক দিছে বউয়েরে, গিয়া কয় কি স্বাস্থ্য খারাপ? কয় না শৈল বালায়। কয় তো শুয়ালাই সৌদি? কয় শৈল বালা মনটা ভালো না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিরে মন খারাপ কিরে? কয় আয়না দিয়া চাইলে বুঝবেন কে রে মন খারাপ। তাই তো তুমি আটকনে দেখো, এর আগে দেখছো না তুমি? একটা
একটা শব্দ করবে না বাচ্চারা, শুধু আমার দিকে তাকাই থাকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জিয়া কয় স্বাস্থ্য খারাপ নাকি, শুয়ে গেছো কেন? কয় না শরীর ভালো আছে, মনটা ভালো নাই। কয় মন ভালো না কেন? আয়না দিয়া চাইলে বুঝবেন মন ভালো না কেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝছে আমার থোতার ভিতরে যে খোসা খোসা দাঁড়িয়ে দেখা যায়, দাঁড়িয়ে বোধহয় রিয়েকশন করছে। বুদ্ধিমান মানুষ না, বুঝ জ্বালাইছে, আরে আমার দাড়ির লিগে বোধহয় তাই নেই মান অভিমান করতে আছে। জামাইয়ের কাছে বিয়া বইছে সব মানুষ, ওখান দেখে পাঞ্জাবি গাও দিই টুফি মাথা দেই, এইরকম জামের কাছে তোর বিয়া বইছে না, তো কামাইয়া কুমাইয়া হমান তখন আবারাই দি খোসা খোসা দাড়ি দেওয়া যায়, পায়জামা খুলে না, প্যান্ট শার্টে গুল রয়েছে, পাঞ্জাবি কিনা লইছে, টুফি দিয়ে একটা দুইলে আরেকটা মাথার দেয়, কারবার কিতা বেরিয়ে বুঝছে তাইনি রে টাইট না দিলে তাইনি হুজুর হইয়া যাবে। এখন গিয়ে হত্যা রয়েছে পরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় কিতা মন খারাপ? কয় হ। কয় কে রে? কয় যে ওই যে দেখলেই বুঝবে। ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝ জ্বালাইছে, আরে খোসা খোসা দাড়ির লিগে না তাই এই কথা কয়, তো ভদ্র মানুষ না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ফিটাফিটি গেছে, আমরা তারা হইলে তো করলেন কি থাকলে কি থাকলে সুলেমিদা হাসানকে ধরে ঘুমুর ঘুমুর দুটো দিয়ে বই ফিটে ধরাইলেন না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো ভদ্র মানুষ, এবার করছে কিন্তু আস্তে করে দুগুলা খাইয়া গিয়া দেখে যে বিছনাও বিছনাও কথা কানা বিছনাও দুইজনে দুই বিছনা হেবিড়ি একটা সিফা খাড়ের মধ্যে হইতে রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লাগে আরেক খালো বিছনা করে রাখছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ করছে ভালাই তো রিয়েকশন হয়েছে, ওহন কিতা করো আস্তে করে হইতা আল্লাহর লগে কথা কর। কার লগে? কথা কনা কার লগে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় আল্লাহ ওয়াল্লাহ তুমি না কইছো ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে তুমি না বিলে তারারে রাস্তা দেখাও, সাহায্য করো। আমি যদি তোমার পথে চলতাম চাই, আল্লাহর ওলি তোমার বন্ধু আমার গালে হাত দিয়া কয় না কামাইলে সারে না, আর বউয়ে দি রিয়াকশন করছে, আমার একটা বুদ্ধি দাও, দাড়ির জায়গায় যেন দাড়ি থাকে, বউও যেন খুশি থাকে, আমার একটা বুদ্ধি দিয়া লাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেয় নাকি দেয় না? দেয় নাকি দেয় না? আল্লাহ বুদ্ধি দিয়া লাইছে, চোখটি কুদ্দুর লাগিয়া উঠছে, ঘুমের ভিতরে যেই বুদ্ধি দেওয়ানের দিছে, সকালবেলা ফজরের নামাজ পড়া এবারে খাইতে বইছে নাস্তা, বইয়া সেটা বউরে ডাক দিছে গেলা কো, আমি তো হেনুয়ে কয়তে কো, কয় কুনতে, কয় কামের ফলা ডাকো, খাইতে বইয়া কয় কামের ফলা ডাকো, কইতে তো আছে হেনুয়ে, কয় ডাক দাও, ডাক দিছে রে সাবে তোরে ডাক। এখন তে আইসে পরে বউরে ডাক দিয়ে কয় একটা টেহা দাও, তারে কো দুইটা ব্লেড লইয়া একটু কিতা লই তো কয়টা কয়টা আর কথা কয় না কেন মানুষকে বুঝতে পারে কিতা আরে কিতা কয়টা আইসি দিল্লে মরহুম দাঁড়াইতের মতো যারা দিয়ে কথা কইছি এই কিতা রে কয়টা রে এদিকে লোক হাওয়া মার হাওয়া বলো রেডিও তো চালাক কম না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 বছর পণ্ডিত, এবারে কার মূর্খ বউ বিয়া করছে, ভিডিও তো কিছু কিছু বিয়ে ফাঁস আছে কিয়া কিছু কিছু হলেও তো বিয়ে ফাঁস হয়েছে কমপক্ষে কেন। এই ভিডিও তো চালা, এই ভিডিও সেটা চেয়ারের পিছিয়ে দিয়া কান দাঁত দিয়া জামাই রে কইতে আছে ইয়া ব্লেড তো বুঝছি দুইটা কিন না দুইটে কাহারে দুইটা কিন কয় দুইটে আর দুইটা তো আনবি কি রে দুইটা কিনে চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার পছন্দ হয় না কামাইলা বউ খুশি না দাড়ি রাম কাল লিখে সংসার কি হাল লাগতো না আগে দাড়ি যেটা হইব চিন্তা করছি দাড়ি কামাইলা তো বেডিও দাড়ি কামাইতে তো একটা ব্লেডে সারে দুইটা কিনে এবিডি। এবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুস্কি হাসি দিয়া কয় চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার পছন্দ না, তোমার যে চুলটি ভাল লাগে না কুটকুটা কুটকুটায় হতাম নিলে এটি ঘষা খায় সুবহানাল্লাহ কয় না রে মারহাবা কয় না
বুদ্ধি দিছে কারে? খেলা তো জমে গেছে গা। বেরিয়ে ডাক দিয়া কয় সমান সমান। কয় কি সমান সমান? কয় না সমান সমান। কয় বুঝলাম না। কয় সমান সমান। বেরিয়ে কয় কয় কি সমান সমান? কয় আপনি দাড়ি কামাই দেন, আমি কি কইছিনি? আপনি যদি চুলের কথা কন, আমি চুল্লি কামাই লাগলে কিরকম দেখা যাইব? কয় সমান সমান। কয় বুঝলাম না। কয় দাড়ির জায়গায় দাড়ি থাক, চুলের জায়গায় চুল থাক। সুবহানাল্লাহ কইতেন না? কি খেলা রে আল্লাহ, কি খেলা! সুবহানাল্লাহ কইতেন না? এইদিকে কয় ফিসা, এইদিকে কয় ফিসা, আর আমরা তারা ফিসা। আহা, দুঃখের কথা কেমনে কইতা। বাংলাদেশ সকলতে বড় অলি যে তার দাড়ি ফেস লাগিয়া রয়েছে, চুল ফেস লাগিয়া রয়েছে, জট লাগিয়া রয়েছে, হ্যাঁ তৈরি সকলতে বড় অলি। তারে কারা জানি কিছু রে, তোর দাড়ি মে ফেস লাগছে কেমনে? তাও এমনি ফেস লাগে। অলি অলি। আমি কই দাড়ি কেমনে ফার্স্ট থেকে আমি জানিয়ে ঘন ঘন গা দলা সরিষার তেল দিবা, আর বালুর বিদ্যা আশ্রাইবাও না, দুইবাও না। মাশাআল্লাহ বছর খানেকের ভিতরে দেখবা ওকরে শর্ট লাগিয়ে গেছে গা। ঠিক নি রে? চুল কেমনে ফার্স্ট লাগে, দাড়ি কেমনে ফার্স্ট লাগে, এইটি কোনো অলির লক্ষণ না। কত দাড়ি কমানো পড়ছে। এক বেটি কইছি আমরা হরিয়ার বউয়ে অলি, আমার হরিয়ে আর আমি কতটা অলি যে ওইয়া রয়েছি, তোমরা তো টের পাইছো না। কি টের পেতা? আমরাও হরিয়ার বউয়ে অলি হইয়া রয়েছি। কেমনে? আমি আর আমার হরিয়ে যেইটা কই হয় হরিরটা হয়, না হইলে আমারটা হয়। হয় হরিরটা হয়, না হইলে আমারটা হয়। দুই একটা উদাহরণ দাও স্যার। সেদিন উত্তরপাড়ার রহিমের গরু হইব, রহিমের বউয়ের গরু হইব, আমি কইছি সুত হইব, আমার হরিয়ে কইছে জি হইব, হরিরটা হইছে। তো হয় তো দুইটা, দুইজনে দুইটা কইছে তো হইব। কি তার কইতাম, দুঃখে কোন যারা ফাড়েনি নাউজুবিল্লাহ কোন লাগে রে। তারপর হরি বউয়ে যেটা কই একটা না একটা হয়, তো হয় এত দুইটা। ঠিক নি রে? বন্যায় ফানি বাড়তে আছে, ফির সামনে গিয়ে জিজ্ঞেস ফানির খবর কি? মুড়িতে গিয়ে জিজ্ঞেস হুজুর ওকে দৌড় দিয়ে রয়েছে। কিতা কইছে? দৌড় দিয়া রয়েছে। কমবো না বাড়বো কিচ্ছু না, কয় কি কায়দার কথা শিক্ষা রয়েছে, বাদ ফারে দেখো। কয় দৌড় দিয়া রয়েছে, কয়দিন পরে পানি কমছে। কয় হুজুর আপনি কি করলেন? দৌড় দিয়া রয়েছে, আমরা তো মনে করছি পানি বাড়বো। আমি কি উপরের ফেলটা নিচের ফেল সেটা শিখাই দিলে তো না? আমি তো কইছি দৌড় দিয়া রয়েছে মানে কমার দিকে দৌড় দিয়া রয়েছে, দৌড় তো দিয়েছে। পানি কমছে হেবাটার কেরামতে নাউজুবিল্লাহ কয় না রে। ও গোপালপুরের মুসলমান, মন দিয়ে শোনো, আকাশ দিয়ে উড়ে যাওয়া, পানির উপর দিয়ে হেঁটে যাওয়া, এটা কোনো অলির লক্ষণ না। অলির লক্ষণ হইল তুমি কোরআন সুন্নাহর বাইরে একটা কদমও দিছ না, এইটা হইল অলির লক্ষণ। ঠিক কিনা? গ্রাম আইছে, ঘরের ভিতরে নামাজ পড়ে, মসজিদ জামাতে গিয়া নামাজ পড়ে না। এবার তোমরা রায় দিবা অলি না বন্ধ? কিসের ফিরসাব? তুমি কিসের ফিরসাব? আগে মুসলমান হয়ে গেল না, এরপরে না ফিরসাব ওইটা? আরে মুসলমান হয়ে গেল আগে। গ্রামের ভিতরে মসজিদ, মসজিদের গাড়ার করো, তুমি এই আস্তানা গাড়ছ, নামাজের আজান দা, তুমি মসজিদে আইও না, তোমার ইমাম পছন্দ হয় না, তুমি ফিরসাব, তুমি শয়তানের হাঁটছো। ঠিক কিনা কও? তোর ফিরালির গোষ্ঠী ফিরালি বাট ফারক, নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, বেড়া নাই, বেডি নাই, হালাল নাই, হারাম নাই, ফিসকা। কইরা গেলা বাংলাদেশটা সহজ সরল মানুষ পাইয়া। ঠিক কিনা কও? উচিত কথা কই না নাই দেখা কইরা গেল আর কি। কেরামতি দেখা, কেরামতি। পানির উপর দিয়ে হেঁটে যাওয়া কেরামতি না, আকাশ দিয়ে উড়ে যাওয়া কেরামতি না। 40 বছর হয়েছে হুজুরের কাছে মুরিদ হইছে। মুরিদ গিয়া কয় হুজুর 40টা বছর হইল মুরিদ হইলাম,
কোনো কেরামতি টেরামতি দেখলাম না। হুজুরে কান্দা দিছে, কয় বাবা কও কি 40 বছর মরি দিয়েছ, কোনো কেরামতি দেখছো না? কয় না হুজুর। কয় 40 বছর কি তুমি আমার লগে আসতা? কয় হ। কয় 40 বছরের ভিতরে কোনোদিন নামাজ কাজা হইতে দেখছো নি? মুড়িদা কয় না হুজুর, এটা তো দেখছি না। কয় 40টা বছর একটা ওয়াক্ত নামাজ কাজা হইছে না, এইটা বুঝি তোমার কাছে কেরামতি লাগে না? 40টা বছর 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছি, এটা তোমার কাছে কেরামতি লাগে না? এত বড় মত কেরামতি কি দেখতে চাও? কি দেখতে চাও ভাই? ও ভাই, ওইও পয়সাটা ফাইলা কিনতে কান্দারে দুটো থাপড়া দিয়া চায়, টন না ঠন, ঠিক কি রাখো? ফাইদা 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 10 টাকা নইলে 15 টাকা নইলে 20 টাকা নইলে 50 টাকা। এই 50 টিকা একটা ফাইদা কিনতে তুমি কান্দারা ধরে সেটা থাপড়া দিয়া চাও। যদি কয় ঠন ঠন কিনবানি তুমি? যদি কয় মাগ না তুমি রাখবা? যদি কয় মাগ না রাখা দিলে এটা টেহা লাগতো না, এরপরেও তুমি রাখতা না। 50 টিকা একটা ফাইলা কিনতে তুমি এতবার যাচাই বাছাই করলা, একটা মানুষের হাতে জীবন যৌবন সত্যা দিলা, এবারে তোমার জান্নাত নিয়ে নিব। কুতুর লাঞ্জা ডাল দিয়ে চাই না ভেড়া না ভেজে চাইলা না কুতুর, চাইলা না। যেই বেড়াটা কোরআন হাদিস বুঝেনি, কোরআন হাদিস মানেনি, এই বেড়াটা কোরআন হাদিস মানেনি, এটা কুতুর না চাইয়া জীবন যখন সৈপা দিলা, ফাইনাল লাভটা বুঝলা, নিজের জীবনটার লাভ বুঝলা না, ঠিক কিনা কম? ওই যারা ফাইটা যায় বেড়া দুঃখে আর আইনা নাই, কড়া কড়া কথা কড়া কইয়া যায়, গেটটা রাখ্য অন্ত, গেটটা রাখ্য কামো লাগবো, কেমতের ময়দানও দেখা হইব। আমি আমার দায়িত্ব পালন করে যাইতে আছি, তোমরা মানবা না মানবে এটা তোমার ব্যাপার, ঠিক কিনা কও? আইলে এত পাগল মনে করেন না, আইলে আঞ্জা দিয়ে গিয়ে ধরেন না, এগুলো যাচাই বাছাই করে হালাল হারাম বুঝেনি। ফার্স্ট টাইলা ক্ষেত্রে মানুষ চিনা যায়। আমরা গ্রামে একবারে কইছি, কয় যদি মানুষ চিনতে চাও তারা কয়টাতে হাওলাত দিয়া চাইও, দেখবা চিনবা মানুষ কারে কয়, ঠিক কিনা কয়? ফিরসা বইলে খালি আপনারা মনে করছেন আপনারা বিরাট বুজুর্গ, কয়দিন থাইকা চান, বাইক খবর লন, এবারে মার খবর লয়নি, এবারে বইনের খবর লয়নি। বাংলাদেশে এইরকম ফিরসা মামারা তো ধরা পড়ছে। এবারে জমিন যখন কাওলা করতে খারিজ করতে গেছে, যখন ওই জরিপ করতে হয়েছে না, বিএস হাল জরিপ যেটা করতে গেছে, তো অফিসার আইসে বাইক আইসে সেটা হুজুর কাগজপত্র আনেন, কাগজপত্র আনছে পরে আপনার কয় ভাই, কয় 2 ভাই, কয় বই নাই, এবার ফার্স্ট বই, এবারে কয় বই নাই, অংশগ্রহণ লাগবো দেখা, তোর ফিরারি লাগবে বৃষ্টি অসুখ, তুই বইনার অংশ যাচ্ছা, তুই ফিরসা বলতে এইছো, ঠিক কিনা খাও? আবে জানা মতো শুনলে আপনারা গাছ চেপতে পড়বেন, আরে হুজুর এই কথা, এই হুজুরে এই কাম করে বসে, কাম করতাম না চিন্তা লাগবে, ঠিক কিনা কও? বই নাই, ডাইরেক্ট স্বীকার করে অস্বীকার করে আমরা 2 ভাই, আমরা কোনো বই নাই, অথচ ফার্স্ট বই, এরপরে অস্বীকার করে লাইছে বইনের নিয়ে অংশ দেওয়ান লাগে। এবার তোমারা হলে কি কয় ফিরসা? আরে মানুষ হয়ে গেল জানি, কোন মানুষ এই কাম করতে পারে? আচ্ছা যাতা বলে মাদার কিসের আসান না, কিও মাদার কিসের আসামি নাতে যেতে ঝাঁতা বই বেরো বই তা মাদার কিসের আসামিতে, ঠিক নেই? কথাটি কইলে আর কষ্ট হইতেছে বোধ হয়, সেটা দেওয়ান দরকার। ওয়াজ কি উফরে পড়তে আছে? আচ্ছা কারে লইয়া শুনে কন যেটা দইরা বইও আর অগল বললা কেন সারা বেলা লাগাই দিয়ে যাই আমিন কয় না রে, জোরে কয় না আমিন। যেই কথাটা কইতাম নিস্তাম, যেই কথাটা কইতাম নিস্তাম, আমরা সবাই জান্নাতে যাইতাম, চাই নিও, রাজি নিও। এবার জান্নাতে যাইতে হলে ওই যে কইতাম ভাড়া লাগবে, ভাড়া ছাড়া যেমন বাসে করে কোম্পানি গুণ যাওয়া যায় না, ওই কবর নামক গাড়িতে চড়ে ভাড়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? দুনিয়ায় পরিবারই গেছে পরে নামাই দিছে, কিন্তু কবর এমন এক গাড়ি নামাইতো না, আবার চিল্লাইবো। ওই কইতাম যে মনে আছে নি কথা, এবার চিল্লাই আল্লাহ 15টা দিনের লেগে টাইম দেন, দেখবেন আবাদত কারে কয় ছেড়ে বেড়া লাগাইলা,
আল্লাহ কইব না না না, এই সিস্টেম নাই, হয় জান্নাত নতুবা এই সিস্টেম নাই, হয় জান্নাত নতুবা জাহান্নাম, তার বাইরে কোনো রাস্তা নাই। এই আল্লাহ আসেনিও আসেনি, মহব্বতের সাথে সবাই চলে তাসবিহ পড়ি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে অন্তরে ভয় থাকবে কার? কথা কয় না কার? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর ভয় কারে কয় শুনে যাও। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা হলেন, আবু বকর সিদ্দিকের যখন ইন্তেকাল হয়ে গেল, হযরত ওমর হই ছেলে ছেলে এদিকে তাকাও, একটা লোক উঠবেন না, কি হলো? সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। রাত কি বেশি হয়ে গেছে? একটু বসেন, এতক্ষণ ধরে মোহনের জায়গা পায় না, আর হলকার হাজি মহসিন আরেকবার জায়গা দেয়। বসেন, সবাই কোনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা হলেন, আশার নামাজ পড়ে ওনার হাতে সবসময় একটা চামড়ার চাবুক থাকতো। চাবুকটা নিয়ে তিনি বের হয়ে যেতেন ওই অজপাড়া গায়ের নিপীড়িত পল্লীতে, গ্রাম অঞ্চলে তিনি ঘুরে ঘুরে দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। সুবহানাল্লাহ বলবেন না? আমিরুল মুমিনিন হযরত ওমর, দেখেন তারা হইল আল্লাহর ওলি, তারা হইল পীর, তারা হইল আসল উস্তাদ। সুবহানাল্লাহ বলবেন না? তিনি নামাজরা খুব খেয়াল করেন। ঘুরতে 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 এবার ফুরায় গোফাল ফুরাইয়ে ওই জায়গায় আলমনগর জায়গায়, ওই নদীর ফরো জায়গায়, ফুগুল দিয়ে পুরে ঘর জায়গায়, ফুগুল দিয়ে ওই আপনার এই বুদুন্তি জায়গায়, এইরকম ঘুরা 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 উনি খালি পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। একদিন মাস রাত পার হইয়া প্রায় শেষ রাতের কাছাকাছি তিনি ঘুরতে 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 চলে গেল অজপাড়া গায়ে নিপীড়িত পল্লীতে, একবারে বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। সুবহানাল্লাহ বলবেন না? ঘুরতে আছে, কোনো আওয়াজ নাই, দূরে কোথায় যেন শিয়াল ডাকে, রাত জাগা পাখি ডাকে। উনি আনমনে হাঁটতেছেন, মৃদু মন্দ বাতাস, বুড়া মানুষ হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ কান খাড়া করে শুনে কি যেন একটা কান্নার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর তিনি কান্নার আওয়াজ শুনলেন। কান্নার আওয়াজ শোনার পরে আওয়াজটা কোন দিক থেকে আসে খেয়াল করলেন, তাকায়া দেখে দূরে একটা ছেঁড়া তাঁবু, মিটি মিটি আলো জ্বলে। ওমর দিলেন দৌড়ে 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 তাঁবুর কিনারে গিয়ে দাঁড়ালেন। তাঁবুটার কিনারে দাঁড়াইয়া হযরত ওমর তাকায়া দেখে, আবার খেয়াল করে দেখলেন পাতিলার ভিতরে পানি আর পাথর, কাঠি দিয়া লাড়ে, আর কইতেছে বাবা একটু একটু অপেক্ষা করো, খাবার রেডি হইতেছে। খাবার কি আছে? কতখানা খাবার আছে? ওমর তো বুঝছে এটা তো তার মা, আরে মায় মিথ্যা সান্ত্বনা দিতেছে রে, মনে করছে যদি ঘুমাইলায় তো আর বিরক্ত করতো না, এই চিন্তায় মায় কইতেছে বাবা খাবার রেডি করতে আসি। ওমর তাকায়া দেখে পাথর আর পানি লারে, মার একদিকে ঘুইরা চোখের পানি ফালাইয়া কান্দে। বাচ্চাগুলো কয় আম্মা, ও আম্মা সকালে বলেছ কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। আম্মা গো, সকালবেলা মুসলমানের দেশে ঢুকেছ, দুপুর হয়ে গেল খাবার নাই, দুপুর থেকে বিকাল হয়ে গেল, একজন লোক এসে খবর নিল না।
সন্ধ্যা পার হয়, মাঝরাত হলো, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়লো, গরুগুলো পাল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। কই তোমার মুসলমান, কই তোমার কেউ তো খবর দিল না, কোনো খাবারও তো দিল না। আম্মা, ও আম্মা, খাবার দাও গো মা, নাইলে বাঁচব না। ওমর তাকাইয়া দেখলেন, এবার হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়া দিলেন দৌড়। দৌড়তে দৌড়তে রাষ্ট্রীয় কোষাগার মদিনার কাছে গিয়ে দাঁড়াইলেন, যেখানে রাষ্ট্রীয় গুদাম ঘরের সামনে দাঁড়াইয়া ডাকলেন, উঠো, কে আছো, লাফ উঠো। দারোয়ান দরজা খুলে দিলেন। ওমর ডাক দেয়া কয়, যা দেখলাম, কি দেখলাম, তাড়াতাড়ি বস্তার ভিতরে কিছু আটা ঢোকাও। আটা ঢোকানো হলো, সবজি দাও, সবজি দেওয়া হলো, কিছু পাকা খেজুর দাও, দেওয়া হলো, মুখটা বেঁধে দাও, মুখ বেঁধে দেওয়া হলো। আবার উমর ডাক দেয়া কয়, দুইজন মিলে আটার বস্তাটা আমি উমরের মাথায় উঠাই দাও। অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, আপনারা মেম্বারে কোথায় পারবেন এই কথা, চেয়ারম্যান এই কথা কোন যাব, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। একটা কোমরারে দুই ভাগ করলে অর্ধেকটা যেরকম, পৃথিবীটারে দুই ভাগ করলে এই অর্ধেকটার প্রেসিডেন্ট উমর। এবার কয়, বস্তাটা আমার মাথার দাও। দুইজন কর্মচারী ফিসি যাইয়া দাঁড়াইছে, এই আমিরাল মুমিনিন, আপনি সামনে সামনে যান, আমরা বস্তা নিয়ে আসতেছি। উমর কয়, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয়, না, তোমাদের মাথায় তো বস্তা দেওয়া হবে না, বস্তা আমার মাথায়, দায়িত্ব আমার, বস্তা আমার। সুবহানাল্লাহ বলবেন না? কর্মচারীরা কয়, তাইলে আমরা রিজাইন দেব, চাকরি করব না। কর্মচারীরা কত আপনার বিদায় করে দেন, আপনি যদি সব পারেন তা আমাদেরকে রাখার দরকার। ওমর ডাক দেয়া কয়, বস্তা কি তোমরা নিতে চাও? কয়, হ্যাঁ, বস্তা আমরা নিতে চাই, এটা আমাদের কাজ। ওমর বলে, ঠিক আছে, আমি তার মাথায় বস্তা দেব। কয়, কার মাথায় বস্তা দেবেন? কয়, হাসরের ময়দানে যখন আমরা দাঁড়াবো, সবার যখন গোনার একটা বস্তা হবে, সেই দিন আমার গোনার বস্তা যে নিতে রাজি হবা, তার মাথায় আজকে আটার বস্তা দেব। কে পারবা? কেউ তার আগায় না। ওমর কয়, জানতাম কেউ আমার গোনা নিতে চাইবা না, আটার বস্তা কেন নিতে চাও? আমার মাথায় তুলে দাও। দুইজন ধরে ওমরের মাথায় বস্তা উঠাই দিলে। ফেরেশতারা চিৎকার করা শুরু করছে, মাওলা, এটা কি মানুষ বানাইছে? ওমরের মতো মানুষ, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আটার বস্তা নিয়ে দৌড়ায়। চারটা ব্যাগের আড়ালে লুকাই গেছে লজ্জা পেয়ে। ওমর দিলেন দৌড়, ঘামতে 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 ওই মহিলার তাঁবুর সামনে গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। আম্মা দরজা খুলেন। ভেতর থেকে মহিলা কয়, কে আমারে মা ডাকে? আমি কারো মা হওয়ার উপযুক্ত না। আমার মা নাই কোলা, আমার মা নাই কোলা, আমি মা হওয়ার উপযুক্ত না। জন্ম দেওয়া দুইটা বাচ্চা, আজকে 3 দিন হয়, তাদেরকে খাবার দিতে পারি না। মিথ্যা সান্ত্বনা দিয়া, পাতিলার ভিতরে পাথর দিয়া, পানি দিয়া নারী। কিসের মা আমি? মহিলা মনে করেছে কোন মরুভূমির প্রতীক, মনে হয় খিদার জ্বালায় ডাকতেছি। মহিলা কয়, আমারে মা নাই কোলা, আমি কারো মা না, মা হওয়ার উপযুক্ত না। ওমর কয়, আম্মা, ও আম্মা, দরজা খুলে দেখো গো মা, কে দরজায় দাঁড়িয়ে আছে? আমার কোনো সাহায্যের দরকার নাই গো মা, দরজা খুলে দাও, আমি এই এলাকারই মানুষ। মহিলা দরজা খুলে দিলেন। ওমর আসসালামু আলাইকুম বলে জিজ্ঞেস করলেন, মা তুমি অনুমতি দিলে আমি ঢুকতে চাই। মহিলা কয়, কে তুমি? চিনি না। কয়, পাশে আমার বাড়ি, আমি জানি
তোমার বাচ্চারা 3 দিন ধরে খায় না, কানতে কানতে ঘুমাই গেছে, তুমি মিথ্যা সান্ত্বনা দিছো। আমার ঘরে কিছু আটা ছিল, কিছু খেজুর ছিল, নিয়ে আসছি, তুমি অনুমতি দাও। মহিলা কয় ভেতরে আসো। ওমর কয় মা বস্তাটা একটু ধরে নামাও। বস্তাটা নামানো হলো। ওমর কয় মা ভেতরে আটা আছে, একটু পাতিলার ভিতরে নিয়ে গুলে গুলে 2-1টা রুটি বানাও। আর ও মা আগুনটা দেখি নিভে গেছে, আমি ফু দিয়ে আগুন ধরাই দে। তুমি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই। বানানো কোনো গল্প নয়, মুখর চোখ কোনো ইতিহাস নয়। ইতিহাস সাক্ষী দেয় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট চুলার ভিতরে ফু দিয়া আগুন ধরা। আর মহিলা রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাত দেয়। ওমর খোলার ভিতরে দিয়া সেঁকতেছে। 2টা রুটি হয়ে গেছে। ওমর ডাক দেয়া কয় মা ভাইদের কি উঠাবো নাকি? ওমর মা মহিলাটা বলে বাবা উঠাও, আমার ছেলেরা না খাওয়া। ওমর বললেন বাপ ভাইয়েরা উঠো। 2টা ছেলে লাফ দিয়ে উঠছে। ওমর রুটি টুকরা করে খেজুরের বিচি ফালাইয়া রুটির ভিতরে খেজুর দিয়া লোকমা নেয়। ওমর কয় আমি লোকমা নেই একটা, মুখ চলে আসে 2টা। আমি হাতে ধরে একটা মুখ সরাইয়া আরেক মুখে খাবার দেই, আবার এই মুখটা সরাইয়া ওই মুখে খাবার দেই। আমি মানুষ খাবারের জন্য এমন করতে পারে আমার জানা ছিল না। আমি অস্থির হয়ে গেলাম। ওমরের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আবার মহিলা একবার খোলার দিকে তাকায় রুটি বলতেছে, আরেকবার উমরের দিকে তাকায়। তাকাইয়া দেখে বুড়া মানুষটা গাল বাইয়া দাড়ি বাইয়া পাঞ্জাবি পর্যন্ত পানিতে ভিজে গেছে। মহিলারা ডাক দেয়া কয় বাবা তুমি কি আমি চিনি না? তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হইল কেমনে? আমি চিনি না, তুমি কে? আমি চিনি না, কিন্তু তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হয় কেমনে? সকালে ঢুকলাম, মাঝরাত পার হয়ে গেল, কই তোমার উমর কিসের খলিফা? শুধু খবরও নিল না। তুমি তো ঠিকই খবর নিলা। উমরের মন বড় শক্ত, উমরের খলিফা হওয়ার কোনো উপযুক্ততা নাই। সকালবেলা আমি বলে দেব উমর রে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানায়। উমর ডাক দিয়া কয় আম্মা, ও আম্মা আপনিও খান, টেনশন করেন না। মহিলা কান দেওয়ার কয় না আমি খাবো না, আমি বয়স্ক মানুষ, না খাইলে আমার কিচ্ছু হবে না। সকালবেলা বাচ্চারা খাবারের জন্য আবার কানবে, আমি খাবো না, বাচ্চাদের জন্য রুটিগুলা রেখে দেই। ওমর কয় মা ওমরে তুমি আমি যখন তোমার ঘরে চলে আসছি, খাবারের আর চিন্তার দরকার নাই। আগামীকালকে খলিফার দরবারে আইসো, সেই জায়গায় আমি থাকবো গো মা। ওমরের সাথে আমার বড় খাতি। ওমরের সাথে আমার বড় খাতির। আমি যা বলি উমর তাই করে। তুমি মা চিন্তা করো না, সকালবেলা উমরের দরবারে আইসো। সকালবেলা মহিলা দুই হাতে 2 বাচ্চা ধরে মসজিদে নববীর দরজায় গিয়া দাঁড়াইছে। আর উমর ফজরের নামাজ পড়ে মুসল্লিদের দিকে ঘুইরা কথা বলতেছে। মহিলা গিয়া কয় ভাই ভাই এই মসজিদের ভিতরে নাকি উমর থাকে। উমর কোনটা? একজন আঙ্গুল দিয়ে দেখাই দিছে, ওই যে লম্বা চিকনা মানুষটা, ওইটাই উমর। মহিলা তাকাই দেখে রে, যারা আঙ্গুল দিয়ে দেখাইছে ওই মানুষটা আর কেউ না, এই মানুষটাই রাতের বেলা ফুল দিয়ে আগুন ধরাইছে। এই মানুষটা ফুল দিয়ে আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেছে। আমি না বলছি উমরের সত্য বয়স, এইটাই যে উমর, এইটাই সেই মানুষ। আমি তো বুঝতে পারি নাই, চিনতে পারি নাই। উমর নিশ্চয়ই আমাদের শাস্তি দেবে। মহিলা বাচ্চাদের হাত ধরা দিছে, দৌড়। উমর দেখা ফালাইছে, দৌড় দিয়া সামনে আইসা দাঁড়াইছে, হাত ছড়ায় কয় আম্মা ও
ও আম্মা কই যাও? কয় বাবা রাতের বেলা আমি তোমারে গালাগালি করছি, আমি তোমারে চিনতে পারি নাই, আমি তোমারে চিনতে পারি নাই, আমারে তুমি জেলখানায় দিও না রে বাবা। তাইলে আমার বাচ্চাগুলার বাপ নাই, এগুলো আম্মা আম্মা করে কাঁদতে কাঁদতে পড়ে যাবে। আমারে বাপ করে দাও, আমি তোমারে চিনি নাই, আমি উমরে গালাগালি করছি, তুমি যে উমর আমি বুঝি নাই, আমারে বাপ করে দাও, আমারে জেলখানায় দিও না। আবার উমর কান্দার কয় আম্মা, ও আম্মা, আম্মা গালি দিতে মন চাইলে আরো দাও, এই নাও চামড়ার চাবুক, পিটাইতে যদি মন চায় আমার ইচ্ছা মতো পিটাও গো আম্মা, পিটাইতে মন চাইলে পিটাও, গালি দিতে মন চাইলে গালি দাও। আম্মা আমার বড় ভয় কিয়ামতের ময়দানে না জানি কি হয়। ও আম্মা তোমার হাতে অনুরোধ, তোমার কাছে অনুরোধ, কিয়ামতের ময়দানে আমি ওমরকে তুমি আসামি বানাইও না। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ, দুনিয়ায় থাকতে জান্নাতের খবর পাইছে, এই বেড়ায় যদি কিয়ামতের ভয়ে এমনে কান্দে, তুমি আমি কি রঙের ঘোড়া দৌড়াইতে আসি রে আব্বা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আসি। দিন যায় রাত আসে, রাত যায় আবার দিন হয়, কই আমার নামাজ রোজা, কই আমার ইবাদত বন্দেগী, কই আমার আমল, কই আমার আল্লাহর ভয়। কতদিন হইছে এমন অনেক মানুষ আছে আল্লাহর ডরে জীবনে একবার একটা চোখের পানি ফালাইছ না। এমন অনেক শক্ত মানুষ আছে মা মারা গেল কান্দে না। আজকে সবাই মিলে আল্লাহর দরবারে মাসির মাথার পরিমাণ একটা ফোঁটা পানি ফেলবো। আল্লাহর নবী কয় মাসির মাথার পরিমাণ পানির ফোঁটাটা ওই চোখের কোনাবে নাকের মাছ বরাবর আসার আগেই আল্লাহ তার পাহাড় পরিমাণ গোনা মাফ করে দেয়। 33 বছর মুশতাক ফৈজি ওয়াজ করি, ওয়াজে কদম দিলে মাহফিলটার ওজন বুঝিও। আজ যাই গোপালপুর মাহফিলে আইসা মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। সবাই মিলে সবাই মিলে সবাই মিলে সবাই মিলে আজকে মাফ চাইবো, তওবা করব, দরকার আছে নাকি নাই? তুমি মাহফিলের ওজন বুঝো নাই, ও বাবা যাইও না যাইও না, কেউ ডাইকা ডাইকা বসাবে না রে ভাই। আজকে মরে যাও কবরে শুয়া যাইবা, পাইবা মাহফিল কই? বাইসা আসো বলে না মাহফিলে আসো, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর কবুল হওয়া মাহফিলটাতে দোয়া চাই, আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, আব্বা আম্মা যেন দীর্ঘ দীর্ঘ হায়াত। একটা লোক আর দয়া করে নড়বে না, এখনই দোয়া হয়ে যাবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, প্রতি বছর মাহফিলটা হোক, দোয়া চাই, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মায়ের জন্য বাবার জন্য দোয়া করে দেব। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেব, সামনের বছর মাহফিলের পোস্টারটা হুজুর আমি করে দিতে চাই। আসেন একজন? জি হুজুর ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ আলাউদ্দিন। সামনের বছর মাহফিলের পোস্টারটা করে দেবে নিয়ত করেছে, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের ভাই এই যে হলুদ গেঞ্জি ভাই, কি করবেন আপনি? 5 মিনিট আগে উঠে বলেন না, বলেন, অসুবিধা নেই, বলেন, আপনি দাঁড়ান, একটু দাঁড়ান, দাঁড়ান না, বলেন না যে হুজুর আমার এই সমস্যা, বলেন। আপনার তো কোনো সমস্যা নাই ভাই, প্রস্রাব ধরলেও তো মানুষ 10 মিনিট 20 মিনিট রাখতে পারে, কেন আপনি এই কাজটা করতেছেন? এতবার বললাম যে উঠেন না উঠেন না, আমার কথাটার কি কোনো দাম নাই ভাই? কোনো দাম নাই, কোনো দাম নাই। আপনি কেন এই যে হলুদ গেঞ্জি ঘুরে বসেন, আরাম করে বসেন, কেন আপনি উঠতে চাইছিলেন? আপনি কি থাকবেন সারা জীবন দুনিয়াতে? যারা পারে তারা দেবে, না পারলে নাই। দোয়া করতে মন চায় না?
আব্বার জন্য আম্মার জন্য যে দোয়া করে না করে যে যাইতেছেন গা, সাদা কাগজে এক লাইন লেখা লইয়া যান। আপনি আপনার আব্বার লেগে দোয়া করেন না, আপনি যেদিন কবরও যাইবে আপনার ফুতে দোয়া করবো দূরের কথা, মাহফিলের কাছেও আইতো না। ঠিক কিনা কও? আপনি শিখাইতে আসেন, একটু চিন্তা করে চললেন। খেতের চা খেতে ভাঙ্গে, লাইলতুল্লাহ কেউ ভাঙ্গে না। আপনি শিখাইতে আছেন পুত্রে এইভাবে নিরাল হুজুরের ডাইনে সেগে বামি দিয়ে বের হইয়া যাইতে হবে। কি করবেন আপনি গিয়া 10 মিনিট আগে? কেন এরকম তামাশা করতেছেন? এতবার বলা লাগে আমার মাহফিলতে লুক উঠছে, খুব কম মাহফিল আছে, আমরা জাগা আনতাছে বেশি লুক হইয়া গেছেন গা দেখা। তাহলে একটা লোক দাঁড়াই থাকার ক্ষমতা ছিল নাকি আমার মাহফিলে? হ্যাঁ, আপনি তো আমার জীবনে সারা জীবনের অভ্যাসটা করে ভেঙ্গালেছেন আপনারা। আমি ওয়াজ করাম আর আমার মাহফিলতে লুক উঠতে যাবো গা, সেই দিন আর ওয়াজ করা লাগবে কি হতাম? ওয়াজ করাবা বনের জায়গায় দিতাম পারি না, এলিগার মাতি না আর কি কিছু ফাতলা ফাতলা হোক, যারা এখন তৈরি রয়েছে তারা না বেশি ফাটা দেয় বইয়া লাগবে কেন? একটু সুযোগ দেন, একটা লোক উঠেন না, দয়া করে, দয়া করে আর একটা লোক উঠেন না। 2 নম্বরে একজনে দিছে আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক পুস্টার দিয়া দিছে, আল্লাহ তুমি কবুল করো। জোরে কর।